الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان শাহরুল্লাহিল মুহাররম। আমরা আজকে আলোচনা করব পবিত্র মুহাররম মাসের আশুরাকে নিয়ে। এই আসমান এবং জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টি মাস, মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী। মাসের মধ্যে 4টি সম্মানিত মাস হলো জিলকাদ, জিলহজ, মুহাররম এবং রজব মাস। যেমন এই পৃথিবীতে সবগুলো মসজিদ হলো আল্লাহর ঘর, এর মধ্যে সবচেয়ে বড় এবং সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ঘর হচ্ছে বাইতুল্লাহ, খানায়ে কাবা। 12টি মাস আল্লাহর সম্মানিত মাস সবগুলোই, এর মধ্যে 4টি মাস হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী। 4টি মাসের মধ্যে বর্তমান যে মাসটি চলছে সেই মাসটির নাম হলো মুহাররম। আর মুহাররম মাসকে কেন্দ্র করে যে আশুরা পালিত হয় সারা বিশ্বে, অনেকে এই আশুরাকে পালন করতে গিয়ে অনেকগুলো বেদাত কাজ করে ফেলে। যেমন তারা ইয়া হাসাইন ইয়া হুসাইন এই বলে তাদের গায়ের মধ্যে তারা আঘাত করে এবং তারা এটাকে এমন ভাবে আনন্দ উল্লাস করে যেটা ইসলামে কোনোভাবেই জায়েজ নয়। এরপরে তারা তাজিয়া বানায়, অনেকগুলো মূর্তির আকারে অনেকগুলো প্রাণী তারা বানায়, এগুলো শরীয়তে একদম জায়েজ নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবীকে তোমরা ভালোবাসো। আজকের এই দিন আশুরার দিন, এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফজিলত আছেন। এই পৃথিবীতে রমজানের রোজা যখন ফরজ ছিল না, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে তিনি রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও রোজা রাখতেন মুহররম মাসে। যখন রমজানের রোজা ফরজ হলো তখন মুহররমের রোজা আর ফরজ নয়, সেটা সুন্নাহ হয়ে গিয়েছে। আর রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবায়ে কেরামরা মুহররমের রোজা তারা রাখতেন। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা তারাও রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা রোজা রাখি মুহররমের 10 তারিখ আশুরার এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার এই দিনে লোহিত সাগরের মধ্যে ফেলে ডুবিয়ে তার সৈন্যদেরকে সহ ধ্বংস করেছিলেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা যদি একটা রোজা রাখো তোমাদের সাথে আমাদের ইবাদত কখনো সামঞ্জস্য হতে পারে না, কারণ মুসলমানদের ইবাদত এবং ইহুদিদের ইবাদত কখনো সামঞ্জস্য হতে পারে না। যদি মুসলমানদের সঙ্গে ইহুদিদের সঙ্গে তাদের ইবাদত যদি সামঞ্জস্য হতে না পারে, তাহলে কখনোই ইহুদিদের সঙ্গে মুসলমানদের কোনো কার্য, কোনো কাজ একরকম হতে পারে না। এই জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত সাহাবীদেরকে যে আল্লাহ যদি চায় আগামী বছর আমরা 2টি রোজা রাখবো, তাই মুহররম 10 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম আমরা 2টি রোজা রাখবো। কারণ ইহুদিরা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। এর কারণ হলো ইহুদিদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত কখনো সামঞ্জস্য হতে পারে না, এক হতে পারে না, কারণ আমাদের ইবাদত আর ইহুদিদের ইবাদত কখনো আল্লাহর কাছে এক হতে পারে না। এই জন্য আমরা 2টি রোজা রাখবো। আমাদের সমাজের মধ্যে ভুল একটি প্রচলন আছে যে আমরা মনে করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে হয়তো আমরা রোজা রাখি। না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার আগ থেকেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে তিনি রোজা রাখতেন। আমরা অনেকে মনে করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মনে হয় মুহররমের সম্মান বেড়েছে, আশুরার সম্মান বেড়েছে। না, বরং মুহররমের কারণে, আশুরার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর ইজ্জত বেড়েছে। এর কারণ হলো
মুহররম এমনি সম্মানিত ছিলেন, মুহররমের মাস মহান আল্লাহর কাছে আরো আগেই সম্মানিত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ আশুরার এই দিনে কারবালার ময়দানে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হত্যা হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর ইজ্জত আরো আকাশচুম্বী বেড়ে গিয়েছে। আমরা যদি মনে করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মুহররম মাস, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হযরত ওমর ইবনুল খাত্তাব কি সম্মানের দিক দিয়ে কোনো দিকে কমতি ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো মুহররম মাসে তিনি ইন্তেকাল করেন। যদি মুহররম মাসের সম্মান যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে বেড়ে থাকে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ওমর ইবনুল খাত্তাবের সম্মান কোনো দিকে কম ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কোনো দিকে কমতি ছিল না। তাহলে কি তাদের কারণে মুহররমের সম্মান বেড়েছে? কখনোই না। বরং মুহররম মাসের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য ভালো যে এই দিন আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে তিনি শাহাদাত বরণ করেন। আর এর কারণে মুহররমের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর ইজ্জত আকাশচুম্বী বেড়ে গিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহর কাছে যতটুকু ছিল তার চাইতে আরো সম্মান বেশি বেড়ে গিয়েছে একমাত্র মুহররম মাসের কারণে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জারি করার জন্য তিনি তার জীবন দিয়েছেন। ইয়াজিদের কাছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, মুনাফিকদের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নত করেন নাই একমাত্র বিশ্বনবীর সুন্নাতের কারণে। বিশ্বনবীর একটা সুন্নাতকে জারি রাখার জন্য, একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কালিমার পতাকা সারা বিশ্বে উড্ডীন করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন। এই জন্য যদি কেউ তাজিয়া বানায়, হাসান আর হুসাইন বলে চিৎকার করে আর গায়ের মধ্যে আঘাত করে, এর নাম ভালোবাসা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীকে তোমরা ভালোবাসো, নবীর সাহাবীদেরকে তোমরা ভালোবাসো, কিন্তু ভালোবাসার পরিণাম এই না যে আমরা সবাই ভালোবাসি, আমরা আমাদের মাকেও ভালোবাসি, আমরা আমাদের বিবিদেরকেও ভালোবাসি। মাও যেমন ভালোবাসার পাত্র, প্রত্যেকটা আহলিয়া, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসার পাত্র। এখন যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবেসে অধিক পরিমাণ ভালোবাসার কারণে ভালোবেসে জড়িয়ে যদি তার স্ত্রীকে বলে মা, আম্মা বলে ডাকবে, তাহলে ওই স্ত্রী আর স্বামীর স্ত্রী থাকবে না, সাথে সাথে তালাক হয়ে যাবে। ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবেসে মা ডেকে ফেলে, আম্মা ডাকে, যেমন আম্মা ডাকার কারণে স্ত্রী আর স্বামী স্ত্রী থাকে না, স্ত্রী তালাক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা দেখাতে গিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমরা সীমা অতিক্রম করে ফেলি আর যদি অধিক পরিমাণ ইজ্জত নিয়ে নিই, আল্লাহ যেখানে তাদের ইজ্জত দিয়েছেন সেখানে ইজ্জত না দিয়ে আমরা তাদের ইজ্জতকে যদি আরো উঁচু করে ফেলতে চাই, তাহলে আর আমাদের ঈমান আর ঈমান থাকবে না, কাফিরে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো এই দিনে, আশুরার দিনে আমরা বেশি বেশি করে ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার দিনের এই রোজা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর রাসূল ডাইরেক্ট এই মুহাররম মাসকে আল্লাহর মাস হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এই জন্য এই মাসে রোজা রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই মাসে যদি আমার কোনো উম্মত 2টি রোজা রাখে, 9, 10 এবং 10, 11, এই 2টা রোজা যদি আমার কোনো উম্মত রাখে, 1 বছর গুনার কাফারা। এর কারণ হলো অতীতে 1 বছরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা রোজা রাখার বদলতে পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য পবিত্র আশুরার এই দিনে রোজা রাখতে হবে।
এই দিনে অনেকগুলো আমল রয়েছেন। এই দিনে বেশি বেশি করে নফল ইবাদত করা, এই দিনে বেশি বেশি জিকির আজকার করা, এই দিনে বেশি বেশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করা, এই দিনে মহান আল্লাহর জিকির করা, আল্লাহর তাসকিয়াত আদায় করা, এই দিনে বেশি বেশি নফল ইবাদত করা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াত করা। এর কারণ হলো এই মাসটা যেমন আল্লাহর কাছে সম্মানিত, আর আল্লাহর কাছে এই মাসটা সম্মানিত হওয়ার কারণে আমাদের কাছে এই মাসটা সম্মান পাওয়ার দাবিদার অধিকার রাখে। এই জন্য এই মাসটা আমরা সম্মানের মাস, এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করব।